আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়াইন নিজের পরিবর্তে চেইমিনকে তার বিয়ের আসরে বসিয়ে দিয়ে যায়। তো বিয়েটা ভালো মতোই হয়ে যায়। তো জংকুক ওয়াইনকে হারিয়ে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে আর বলতে থাকে, তুমি আমাকে বলতে ওয়াইন তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে আমি তোমাকে জোর করতাম না, বন্ধু হয়েই তোমার পাশে থাকতাম সারা জীবন। চেইমিন তখন জংকুকের কাছে গিয়ে বলে, ওয়াইনের অভাব বুঝতে দিব না আমি জংকুক, আমি তোমাকে অনেক ভালোবাসবো। জংকুক বলে, ওয়াইনের জায়গা কেউ নিতে পারবে না, আর হ্যাঁ তুমি কখনো আমার থেকে স্বামীর ভালোবাসা পাবে না, আমার থেকে দূরে থাকবে। এটা বলে জংকুক খাটে গিয়ে শুয়ে পড়ে। চেইমিনও জংকুকের পাশে শুয়ে পড়তে যায়, কিন্তু জংকুক বলে, তুমি সোফায় ঘুমাবে, আমার পাশে নয়। চেইমিন কাঁদতে কাঁদতে সোফায় শুয়ে পড়ে, কারণ সে নিজে জানে সে নিজেই অপরাধ করেছে। এতটুক তো তাকে সহ্য করতেই হবে। তো ওই দিন রাতে আর কেউই ঘুমায় না। তো তারপর দিন সকালে জংকুকের বাবা জংকুককে অফিসের অর্ধেক কাজ বুঝিয়ে দেয় আর বলে, ভালোভাবে তোর দায়িত্ব পালন করবি। জংকুক বলে, ঠিক আছে বাবা। তারপর এভাবেই কিছুদিন কেটে যায়। চেইমিন জংকুককে অনেক কেয়ার করতে শুরু করে, কিন্তু জংকুকের এসব কেয়ার বিরক্ত লাগে। জংকুক চেইমিনকে বলে দেয়, তোমাকে না বারণ করেছি এসব বউ বউ খেলা আমার সামনে খেলবে না। চেইমিন বলে, এভাবে বাজে ভাষায় কথা বলছো কেন? জংকুক বলে, এর থেকে আর ভালোভাবে কথা হবে না। চেইমিন বলে, এভাবে বললে তো আমার খারাপ লাগে। জংকুক বলে, লুকিয়ে বিয়ে করার আগে মনে ছিল না? চেইমিন চুপ হয়ে যায়। চেইমিন আর কিছু বলে না। তো জংকুক চেইমিনের উপর এভাবেই রেগে রেগে কথা বলতো, আর আস্তে আস্তে জংকুক চেইমিনের উপর ভালোই টর্চার করতে শুরু করে। চেইমিনও মুখ বুজে সহ্য করে, কারণ সে জানে সে ভুল করেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, চেইমিন তো জংকুককে ভালোবাসে, তাই তার দেওয়া কষ্টটাও সে ভালোবাসা হিসেবেই মেনে নিয়েছে। তো যাই হোক, ওয়াইন তার ভাঙা মন নিয়ে বেঁচে আছে, কিন্তু ভালো নেই। ওয়াইন মেনে নিয়েছে তার কপালে ভালোবাসা নেই, তাই সে সিদ্ধান্ত নেয় সে কখনো আর বিয়ে করবে না। তো ওয়াইন তার বাবা মায়ের সাথে একটা রেস্টুরেন্ট দেয় ছোট, আর সেটা দিয়েই তারা তাদের জীবন চালায়। তারপর প্রায় 8 মাস মতো কেটে যায়। জংকুক একদিন চেইমিনকে বলে, তুমি না ওয়াইনের দেশের বাড়ির অ্যাড্রেসটা জানো, তাহলে তুমি ওর অ্যাড্রেসটা আমাকে দাও। চেইমিন বলে, আমার কাছে তো নেই, হয়তো আমার ফোনের মধ্যে আছে, আমি খুঁজে দিচ্ছি। জংকুক বলে, হ্যাঁ যাও। তারপর চেইমিন অ্যাড্রেসটা খুঁজে এনে জংকুককে দেয়। জংকুক চেইমিনকে বলে, চেইমিন তুমি আমার জীবন থেকে চলে যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে মুক্তি দাও। চেইমিন বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি, আর এখন আমি আপনার বউ। জংকুক বলে, তোমার এই ভালোবাসা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, প্লিজ আমাকে মুক্তি দিয়ে দাও। চেইমিন বলে, ঠিক আছে, মুক্তি চাই তো আপনার, আপনার খুশিতেই আমার খুশি, ভালো থাকবেন, আর ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়েন। জংকুক তখন আলমারি থেকে একটা কাগজ এনে বলে, এই নাও ডিভোর্স পেপার, আমি সিগনেচার করেই রেখেছি, তুমিও করে দিও। তারপর চেইমিনও সিগনেচার তখনই করে দেয়, আর সাথে সাথে তার বাবার বাড়িও চলে যায়। তো তারপর জংকুক সোজা ওয়াইনের অ্যাড্রেসে চলে যায়, গিয়ে দেখে ওয়াইন রেস্টুরেন্টে কাজ করছে। ওয়াইন জংকুককে দেখে কোনো কথা বলে না। জংকুক বলে, ওয়াইন তুমি আমাকে এভাবে কেন ধোঁকা দিলে? ওয়াইন এবারও কোনো কথা বলে না। জংকুক ওয়াইনের হাত ধরে টেনে নিয়ে সেখানে থাকা একটা রুমে নিয়ে যায়। জংকুক ওয়াইনকে অনেক বোঝায়। জংকুক বলে, চলো আমরা বিয়ে করে নেই, বিশ্বাস করো আমি তোমাকে অনেক সুখী রাখবো। ওয়াইন বলে, চেইমিন কোথায়? জংকুক বলে, ডিভোর্স হয়ে গেছে আমাদের। চেইমিনের এই কথা শুনে অনেক খারাপ লাগে, নিজেকে অনেক অপরাধী মনে হয়, কারণ ওয়াইনের জন্যই চেইমিনের জীবনটা নষ্ট হয়েছে। ওয়াইন তো কাঁদতে শুরু করে। জংকুক বলে, বিশ্বাস করো ওয়াইন, আমি চেইমিনকে একটুও টাচ করিনি, তুমি আমাকে বিয়ে করবে তো? বলে, সম্ভব না, আই হেট ইউ, আপনি এখান থেকে চলে যান। জংকুক বলে, তোমাকে না নিয়ে যাব না, দরকার হলে তোমাকে জোর করে বিয়ে করব, আর সারা জীবন জোর করেই সংসার করব। এটা বলে জংকুক তার পকেট থেকে রিভলভার বের করে ওয়াইনের দিকে ধরে আর বলে, ওয়াইন চলো, তুমি আমাকে বিয়ে করবে, নয়তো তোমাকে আমি শেষ করে দিব, আর সাথে নিজেকেও। ওয়াইন তখন বলে, লি জংহিয়ের বলা কথা ঠিকই হয়েছে, আপনার আসল রূপ আপনি দেখিয়ে দিচ্ছেন। জংকুক বলে, হ্যাঁ তুমি জানো না আমি তোমার জন্য সব করতে পারি? ওয়াইন বলে, হ্যাঁ, তাই জন্যই তো নিজের বড় ভাইকেও মেরে ফেলেছেন। জংকুক বলে, মানে? ওয়াইন বলে, আমার সামনে আর ভালো হতে হবে না, আপনার আসল রূপটা আমি জানি। জংকুক বলে, এই কথা কে বলেছে যে আমি আমার ভাইয়াকে মেরেছি? এই কথা কি লি জংহি বলেছে? ওয়াইন কোনো কথা বলে না। জংকুক বলে, তোমার কি মনে হয় আমি আমার বড় ভাইয়াকে মেরেছি? ওয়াইন বলে, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি। জংকুক বলে, আমি আমার ভাইয়াকে মারিনি, চলো আমি তোমাকে বিয়ে করব। ওয়াইন বলে, এর পরেও আপনি আশা করছেন আমি আপনাকে বিয়ে করব? জংকুক অনেক জোরে ধমক দেয় আর বলে, গুলি চালিয়ে দিব কিন্তু। ওয়াইন তখন জংকুকের হাত থেকে রিভলভারটা নিয়ে নিজের মাথায় ধরে বলে, আপনি কি মারবেন আমাকে? আমি নিজেই মুক্তি নিচ্ছি, আমার জীবনটা তো নষ্টই হয়ে গেছে, এই জীবন নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, আমি ক্লান্ত হয়ে পড়েছি এই জীবনটাকে নিয়ে। জংকুক তখন ওয়াইনের থেকে রিভলভারটা কেড়ে নিতে চায়,
কিন্তু ওয়াইন দেয় না। তাই ওয়াইন আর জঙ্কুকের মাঝে ধস্তাধস্তি হয়। হঠাৎ জঙ্কুকের হাতে চাপ লেগে গুলিটা বেরিয়ে যায় আর ওয়াইনের পিঠে লাগে। এখন গুলির আওয়াজ শুনে রেস্টুরেন্টে থাকা সবাই রুমে চলে আসে। ওয়াইন বলে, ভালো থেকো জঙ্কুক, ভালো, আমিও তোমাকে বেসেছিলাম, কিন্তু আমি যখনই জানতে পেরেছি তুমি আমার নামজনকে খুন করেছো, তখন সেই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়েছে। এই কথাটি বলেই ওয়াইন মারা যায়। জঙ্কুক জোরে চিৎকার করে ওয়াইনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওয়াইনের মারা যাবার কথা শুনে ওয়াইনের বাবা আর মা বাসা থেকে চলে আসে আর পুলিশও আসে। তো তারপর ওয়াইনকে কবর দিয়ে দেওয়া হয়। জঙ্কুক একদম পাগলের মতো হয়ে যায়, একদম নিশ্চুপ। তো পুলিশ জঙ্কুককে নিয়ে যেতে জোর করে। জঙ্কুকের বাবা মা অনেক রিকোয়েস্ট করে যাতে পুলিশরা জঙ্কুককে না নিয়ে যায়, কিন্তু পুলিশ কোনো কথা শোনে না। পুলিশরা জঙ্কুককে নিয়ে যায়, কিন্তু জঙ্কুক মাঝপথে পালিয়ে আসে আর সোজা লি জংহির কাছে আসে আর এসে লি জংহিকে মারতে থাকে। কারণ তার জন্যই এমনটা হয়েছে, সে মিথ্যা বলেছিল। সে যদি মিথ্যা না বলতো তাহলে চেমিনের জীবনটাও নষ্ট হতো না আর জঙ্কুক আর ওয়াইনের জীবনটাও এমন হতো না। তো লি জংহি আর জঙ্কুকের মাঝে অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে লি জংহি জঙ্কুকের মাথায় রড দিয়ে বাড়ি মারে। জঙ্কুক তখনই মাটিতে পড়ে যায়। জঙ্কুকের মাথা দিয়ে অনেক রক্ত পড়ে। তারপর লি জংহি সেখান থেকে চলে যায় আর পুলিশরা এদিকে জঙ্কুককে অনেক খোঁজাখুঁজি করে। আর ওদিকে সারাদিন জঙ্কুকের মাথা দিয়ে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য হয়ে যায় আর জঙ্কুক সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কারণ লি জংহি আর জঙ্কুক যেখানে মারামারি করেছিল সেটা একটা পুরনো গোডাউন ছিল, সেখানে বেশি লোক যাওয়া আসা করতো না। তো তারপর অনেক খোঁজার পরে পুলিশ জঙ্কুককে খুঁজে পায়, কিন্তু তারা শুধু জঙ্কুকের বডিটাই পায়। তার বডির মধ্যে সেই মনটা খুঁজে পায় না, যে মনটা ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করেছে। সেই মন আর সেই প্রাণটা জঙ্কুকের দেহের মধ্যে পায় না। সেই মন আর সেই প্রাণটা জঙ্কুকের দেহের মধ্যে নেই। তো পুলিশ জঙ্কুকের বডি প্রথমে তার বাবা মায়ের কাছে নিয়ে যায়। জঙ্কুকের বাবা জঙ্কুকের লাশ দেখে হার্ট অ্যাটাক করে আর সেখানেই মারা যায়। জঙ্কুকের মা একদম পাগলের মতো হয়ে যায়, কারণ তাকে ছেড়ে সবাই চলে গিয়েছে। প্রথমে তার বড় ছেলে, তারপরে তার ছোট ছেলে আর তারপরে তার নিজের স্বামী। তো পুলিশ জঙ্কুকের বডিটাকে পোস্টমর্টমে নিতে চায়, কিন্তু জঙ্কুকের মা নিতে দেয় না। জঙ্কুকের মা বলে, আমি চাই না আমার জঙ্কুকের শরীরটা কেটে ছিন্ন বিচ্ছিন্ন করা হোক। পুলিশ বলে, ওর খুনিকে ধরার জন্য আমাদের ওকে নিতেই হবে। জঙ্কুকের মা কাঁদতে কাঁদতে বলে, খুনির শাস্তি দিয়ে কি হবে? আমার জঙ্কুক আর আমার স্বামী কি ফিরে আসবে? আমি চাই না খুনির শাস্তি, আমি শুধু চাই আমার বাচ্চাটাকে কেউ আর কষ্ট দিও না। তো জঙ্কুকের মা জঙ্কুককে নিতে দেয় না। তারপর জঙ্কুক আর তার বাবাকে মাটি দেওয়া হয়। আর হ্যাঁ, জঙ্কুককে কিন্তু ওয়াইনের কবরের পাশেই মাটি দেওয়া হয়। আর তাদের থেকে দূরেই হচ্ছে নামজুনের কবর, মানে নামজুনের ওই সাজানো বডিটার কবর আর কি। তো তারপর বেশ কিছুদিন কেটে যায়। জঙ্কুকের মা সব হারিয়ে নিঃস্ব। সে একাই ওই বাড়িতে থাকতে শুরু করে। সে ছাড়া আর এখন কেউ নেই ওই বাড়িতে। কিন্তু একসময় স্বামী আর ছেলেদের নিয়ে পরিপূর্ণ একটা পরিবার ছিল। মাঝে মাঝে শুধু চেইমিন জঙ্কুকের মাকে দেখতে আসে। জঙ্কুকের মায়ের দেখাশোনার জন্য কাজের লোক রেখে দেয় চেইমিন। তো যাই হোক, নামজুন নিজেকে লুকিয়ে রেখেছে প্রায় 5 বছর হয়ে গেছে। নামজুন ভাবে জঙ্কুক আর ওয়াইনের হয়তো বিয়ে হয়ে গেছে আর হয়তো বাচ্চাও হয়ে গেছে। নামজুন সিদ্ধান্ত নেয় সে তার দেশের বাড়ি ফিরবে, কারণ সে তার বাবা মাকে অনেক বেশি মিস করছে আর সাথে জঙ্কুক আর ওয়াইনকেও দেখার ইচ্ছা হচ্ছে। নামজুন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে ব্যাগ গোছাতে বলে বাড়ি যাওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়ে যায়। তো তারপর নামজুন দেশে চলে আসে, কিন্তু সে তার বাড়ি যাবার সাহস পায় না। তাই নামজুনের অ্যাসিস্ট্যান্টকে বাড়ির ভেতরে পাঠায়। নামজুনের অ্যাসিস্ট্যান্ট বাড়ির ভেতরে গিয়ে কাউকেই পায় না, তাই ফিরে আসতে যায়। তখন একটা কাজের লোকের সাথে দেখা হয়। অ্যাসিস্ট্যান্ট কাজের লোকটাকে জিজ্ঞেস করে সবাই কোথায়। তখন কাজের লোকটা বলে সবাই বলতে অ্যাসিস্ট্যান্ট বলে নামজুন স্যারের বাবা, ভাই আর তার মা কোথায়। তখন কাজের লোকটা সবকিছু খুলে বলে। অ্যাসিস্ট্যান্ট এই সব শুনে কান্না করে ফেলে আর নামজুনকে এসে এসব কিছু বলে। নামজুন এসব শুনে পাগলের মতো কাঁদতে থাকে। নামজুন বলে, যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিলাম, তারাই কিনা আর এই পৃথিবীতে নেই। নামজুন তারপর দৌড়ে তার মায়ের কাছে যায় আর তার মাকে জড়িয়ে ধরে। নামজুনের মা নামজুনকে পেয়ে বেঁচে থাকার কিছুটা আশ্বাস খুঁজে পায়। তারা অনেক ইমোশনাল হয়ে পড়ে। নামজুনের মাকে নামজুন সবকিছু বলে, কেন সে আত্মগোপন করেছিল।
নামজনের মা বলে, আসলেই নামজন, তোর মতো বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। নামজন তারপর ওয়াইন, জংকুক আর তার বাবার কবর দেখতে ছুটে যায়। নামজন সবার কবরে ফুল দেয় আর কান্না করতে থাকে আর সবার কাছে মাপ চেয়ে নেয়। নামজন জংকুকের কবরের সামনে গিয়ে বলে, দেখেছিস জংকুক, তুই ওয়াইনের পাশেই আছিস। এটা বলে কান্নার মাঝেও নামজন হাসি দেয়। তো নামজন চোখ ভরা পানি, বুক ভরা কষ্ট আর এক আকাশ পরিমাণ আক্ষেপ নিয়ে চলে যায়। যাবার সময় নামজন আনমনা হয়ে ড্রাইভ করছিল। তখন সামনে থেকে একটা বাস এসে নামজনের গাড়ির সাথে ধাক্কা দেয় আর সেখানে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট ঘটে। নামজনের গাড়ি ছিটকে গিয়ে দূরে পড়ে আর নামজন গাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পড়ে। নামজন ভীষণভাবে আঘাত পায়। তখন নামজন জংকুক, ওয়াইন আর তার বাবা মায়ের সাথে কাটানো স্মৃতিগুলো এক ঝলক কল্পনা করে আর তখনই তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। তো আমাদের এই স্টোরিটা এখানেই শেষ হয়। আর হ্যাঁ, নামজনকে ওয়াইনের পাশেই কবর দেওয়া হয়েছে। নামজন আর জংকুক দুই পাশে আর ওয়াইন মাঝখানে। তো আর্মিস, তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে? আমি জানি তোমরা স্যাড এন্ডিংটা মেনে নিতে পারোনি। হ্যাঁ, আমিও মেনে নিতে পারিনি। আমি ভেবেছিলাম হ্যাপি এন্ডিং দিব। তো স্টোরির শেষে এসে আমি আর হ্যাপি এন্ডিং এর কোনো রাস্তা খুঁজে পাইনি। তোমরা কেউ সিরিয়াসলি নিও না, এটা জাস্ট গল্প। আমি আসলে স্টোরিটার স্যাড এন্ডিং আশা করিনি, কিন্তু শেষে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যদি আমি ওয়াইনকে জংকুকের করে দিতাম তাহলে নামজন কষ্ট পেত। হ্যাঁ, নামজন হয়তো জংকুকের সুখের জন্য আত্মগোপন করেছে, কিন্তু তারা তো একই রক্ত, তাই না? একদিন না একদিন তাদের একসাথেই থাকতে হবে। আর তখন কিভাবে এটা নামজন মেনে নিবে, আর ওয়াইনই বা কিভাবে মেনে নিবে? আর যদি ওয়াইনকে আমি নামজনের করে দিতাম তাহলে জংকুক মেনে নিতে পারতো না। আসলে সব দিকটাই বিবেচনা করে আমি স্যাড এন্ডিংটা দিয়েছি। তো সত্যিই আমি দুঃখিত।